আজকের ভিডিওতে আলোচনা করব যে আসলে সার্বিয়া ভিসা পেতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় এবং 2025 সাল থেকে কিন্তু বেশ কিছু ইমিগ্রেশন রুলস রেগুলেশন তারা নতুনভাবে তৈরি করেছে এবং ভিসা তারা প্রদান করছে খুব সীমিত আকারে। কারা ভিসা পাচ্ছে এবং তাদের যোগ্যতা কি, আর যারা নতুন করে আসলে যারা ভিসা পেতে চান অর্থাৎ ভিসা প্রত্যাশী এবং যাদের ভিসা আসলে 100% মিস হবে না, কি কি যোগ্যতা থাকলে তাদের ভিসাটি সঠিকভাবে পেতে পারেন, এই বিষয়টা আসলে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কারণ 2025 সালে সার্বিয়ার ইমিগ্রেশন নতুন কিছু রুলস এবং রেগুলেশন আসলে দিয়েছে, যেটা আসলে এখনও প্রকাশ করেনি, কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে যে এগুলো সামনের দিনগুলোতে আপনাদের মাস্ট পূরণ করতে হবে। তো এই বিষয়গুলো আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আসলে আপনারা অবশ্যই ভবিষ্যতে জানবেন এবং জানলে আপনাদের অনেক উপকার হবে। তো সম্মানিত দর্শক, আসলে একজন মানুষ অনেক ঋণগ্রস্ত হয়ে যারা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির লোক আছেন, তারা আসলে অনেক ঋণগ্রস্ত হয়ে ফ্যামিলির উপর অনেক চাপ সৃষ্টি করে তারা ইউরোপে যেতে চান। তো আসলে আমরা যে বিষয়টা সবচেয়ে মূলধন যেটা আমাদের এখানে ইনভেস্ট করি সেটা হচ্ছে আমাদের সময়। পৃথিবীতে সব কিছু হারিয়ে গেলেও আসলে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু আপনারা ভালোভাবে জানেন যে সময় যদি একবার জীবন থেকে চলে যায় তাহলে সেটা আসলে কখনো আর ফিরে পাওয়া সম্ভব হয় না। যার কারণে অনেকে আছেন ফাইল জমা করে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে তারা বছরের পর বছর, কেউ 2 বছর 3 বছর যাবৎ ঘুরছেন এবং এজেন্সিও তাদেরকে এভাবে নানা রকম প্রলোভন দেখিয়ে অর্থাৎ মিথ্যা কথা বলে বিভিন্ন রকম তালবাহানা দিয়ে তাদেরকে ঘুরাচ্ছে আর কি। তো এই বিষয়ে আসলে আর নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। তো দর্শক বন্ধুরা, যারা সার্বিয়াতে আসলে ভিসা পেতে চান বা ভিসা নিয়ে কাজে যেতে চান, আপনি যদি ভাবেন যে আমার ভিসা খুব প্রয়োজন এবং আমি একজন যোগ্যতা সম্পন্ন মানুষ, আমার যোগ্যতা আছে, আমি আবেদন করব কি না সার্বিয়াতে। তো দর্শক বন্ধু, এখানে যদি আপনার যে কোনো একটা কাজ জানা থাকে, অর্থাৎ যে কোনো একটা কাজের উপর আপনার যদি দক্ষতা থাকে এবং ভাষাগত সমস্যা, যেমন আপনার যদি অল্প একটু হাই হ্যালো ইংলিশ জানেন এবং নিজের চলার মতো যদি ইংলিশটা বলতে পারেন, কারণ মাথায় রাখতে হবে যে আপনি এখানে চাকরি নিয়ে যাচ্ছেন একজন কর্মী হিসেবে, সেক্ষেত্রে আপনার অত বেশি ইংলিশ জানার প্রয়োজন নাই। আর আপনার ব্যক্তিগত কিছু ডকুমেন্টস, যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর আপনার ভ্যালিড পাসপোর্ট যদি থাকে এবং সেক্ষেত্রে সেই পাসপোর্টের মেয়াদ যদি কমপক্ষে 2 বছর থাকে, আর আইডি কার্ড বা মেডিকেল, অনেক কিছু বলবে, অনেক এজেন্সি অনেক কিছু বলবে, মেডিকেল করাবে কিংবা এটা করাবে সেটা করাবে করে ঘোরাবে। তো এইসব দিকে আসলে কান দিবেন না, শুধু জাস্ট এই কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু। আর একটা বিষয় হচ্ছে যে যদি আপনার ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে, যেমন আপনি যদি এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন বা অনেকে গ্র্যাজুয়েশন করেন, তো এরপর আপনারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, তো ভাই আসলে এখানে আরেকটা কথা বলতে হবে যে আপনি লেখাপড়া জানলে যে আপনার ভিসা হবে সেটা কিন্তু নয়, আপনার আসলে একটা কাজ জানতে হবে। তো শুধুমাত্রই কাজের উপর দক্ষতা থাকলে আপনি ভালোভাবে ইউরোপে ইজিলি মুভ করতে পারবেন। তো চলুন আসলে পয়েন্টে আসা যাক। আপনার যদি একটা এডুকেশন কোয়ালিফিকেশন থাকে আর যদি মোটেও না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো একটা জায়গা থেকে মিনিমাম 8 পাসের একটা সার্টিফিকেট যদি বের করে আপনি সার্টিফিকেট অ্যাটাচড করে দিতে পারেন। এই ডকুমেন্টস সবগুলো মেনটেন করে যদি আপনার বায়োডাটার সঙ্গে মিল রেখে দিতে পারেন এবং আপনার একটি কাজের ভিডিও যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই। এরপরে আপনি অ্যাপ্লাই করলে ওয়ার্ক পারমিট পাবেন, একটা পিপিজেড আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন। এরপরে আপনার ফাইল অনলাইন হবে, অনলাইন হওয়ার পরে আপনার অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভালের পরে তারপরে আপনার ভিসা, এবং ভিসা পাওয়ার পরে আপনার ফ্লাইট সম্পন্ন হবে। আর এই ডকুমেন্টসগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি হবেন একজন যোগ্যতা সম্পন্ন মানুষ
আর আপনি যে কাজটা জানেন সেই কাজের উপর যাওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন আপনি যদি জানেন রাজমিস্ত্রির কাজ, আর আপনি যদি অ্যাপ্লাই করেন ওয়েল্ডিংয়ের কাজ অথবা পাইপ ফিটারের কাজের উপর অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এটা হবে ভুল। আপনি যেই কাজটা জানেন, অর্থাৎ যেই কাজের উপর আপনার দক্ষতা আছে এবং কাগজপত্র দিয়েছেন, ভিডিও দিয়েছেন, শুধুমাত্র সেই কাজের উপর যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ইউরোপে যাওয়া আপনার জন্য অনেক সহজ হবে। তো দর্শক বন্ধুরা, আশা করি আমি যে বিষয়টি নিয়ে বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন। আর এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।